জেবিকো টেলিভিশনগুলি কিন্তু অরিজিনালি যা ডিক্লেয়ার দিবে তাই থাকবে। 4K মানে 4K, অরিজিনাল 4K। গুগল টিভি মানে গুগল অরিজিনাল টিভি। র্যাম রোম 2GB 32GB মানে 2GB 32GB অরিজিনাল, এবং ভয়েস কন্ট্রোল অরিজিনাল মানে অরিজিনালি। যেই বিষয়গুলি ভিডিওর শুরু থেকে বলছিলাম অরিজিনাল কি না, সেই বিষয়গুলো আমরা আপনারা শোরুমে আসলে দেখাই দিব। বাজারে দেখেন এত সুন্দর এত কোয়ালিটিফুল এসি আর কোথাও দেখেছেন কিনা? হ্যাঁ, ওকে, তো খুবই চমৎকার ইনভার্টারের মধ্যে চাচ্ছেন। বাজেট কেমন ভাইয়া? বাজেট হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি। শফিক ভাই, বাজারে কিন্তু এখন অনেক অনেক ব্র্যান্ডের টিভি পাওয়া যাচ্ছে। মানুষ বুঝে হোক না বুঝে হোক সেই প্রোডাক্টগুলো কিন্তু কিনছে এবং কিন্তু প্রতারিত হচ্ছে। আমার কাছে প্রায় সময় কিন্তু ফোন আসে, অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে ভাই ওই প্রোডাক্টটা কিনলাম বাট আমি ঠকে গেছি, বা আমার কয়েকদিন পরে দেখা যাচ্ছে ইউটিউব চলতেছে না, বা আমার কোনো একটা পার্টসের প্রবলেম হচ্ছে, দোকানদার কিন্তু আর চেঞ্জ করে দিচ্ছে না। সো এই যে এত কিছুর ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, আপনার মন্তব্যটা কি ভাই? আমার মন্তব্য হচ্ছে একটাই ভাই, আপনি যদি টেলিভিশন কিনতে যান তাহলে প্রতারণার হাত থেকে বাঁচতে হলে কয়েকটা পয়েন্ট মাথায় রেখে আপনারা শোরুমে যাবেন বা মার্কেটে যাবেন। মানে আজকের ভিডিওটা কি ভাই সতর্ক বার্তা হতে যাচ্ছে? সতর্ক বার্তা মানে যারা টেলিভিশন কিনবেন তাহলে তাদেরকে অবশ্যই আমি কয়েকটা পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো আপনারা মাথায় রেখে তারপর যে কোনো টেলিভিশন কিনতে যাবেন, আপনি সহজে প্রতারিত হবেন না, ঠিক আছে? কারণ অনেকে টেলিভিশন কিনতে যায় জানেই না আসলে কোন কোন মানে বিষয়গুলি মাথায় রেখে কিনতে হবে। বাজারে যায় তাদেরকে দোকানদাররা বায়াস্ট করে যেই ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটা বাসায় নিয়ে আসে। কমপ্লিটলি ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছেন। ব্রেন ওয়াশ হয়ে যায় দোকানদারের মাধ্যমে। তো দোকানদার যখন ব্রেন ওয়াশ করে তখন সে একটা ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডে কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে তারপর লাগছে 6 মাস 1 বছর পরে বুঝতে পারে যে না আমি ওই দোকানদারের কথা শুনে ভুল করছি, হ্যাঁ প্রতারিত হয়েছি। এই প্রতারিত হয়েছে কয় মাস পরে, কিনে যাওয়ার পরে 6 মাস পরে বুঝতে পারে। সো এই জিনিসগুলি আজকে আমার এই ভিডিওতেই সম্পূর্ণ যারা দেখবে তারা বুঝতে পারবে প্রতারণার হাত থেকে, প্রতারক যারা দোকানদার সেই দোকানদারদের হাত থেকে বাঁচার জন্য কি কি বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে টেলিভিশন কেনার আগে। আচ্ছা, ঠিক আছে। সো আজকে কিন্তু একদম চলে আসছি জেবিকোর নিজস্ব শোরুম সিলভিয়া মার্টে। যারা আসলে সিলভিয়া মার্টকে চেনেন তারা তো চেনেনই, যারা চেনেন না তারা অলরেডি এই ভিডিওটা দেখলে তাদের সম্পর্কে অনেক বেশি কিছু আইডিয়া কিন্তু নিয়ে ফেলতে পারবেন। সো শফিক ভাই, এখন কথা হচ্ছে যে প্রতারিত যে হচ্ছে কোন কোন বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা উচিত? না, আমি অনেক ভিডিওতে আমরা দেখা গেল সরাসরি সেলসের কথা বলি, প্রাইস বলি, টেলিভিশনের প্রাইস বলি, কিন্তু আমরা এইটা বলি না যে একটা কাস্টমার মার্কেটে গেলে তারা ভুলগুলি কি করে মানে টিভি কেনার ক্ষেত্রে যে ভুলগুলি করে এই বিষয়গুলি আজকে আমি তুলে ধরবো। এই টাইপের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে নাইও ভাইয়া, নাইও, ঠিক আছে। এবং দোকানদাররাও কিন্তু এটা ফ্ল্যাশ করে না যে একটা কাস্টমারকে যদি বুঝে যায় যে সে কোন কোন বিষয়গুলি প্রতারণার টাইপের, সেগুলি কিন্তু দোকানদারও বুঝায় না, ঠিক আছে। দোকানদার এটা লাভ নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো আজকের আমার এই ভিডিওতে মানে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাদেরকে বুঝাবো যে টিভি কেনার আগে প্রতারণার হাত থেকে, প্রতারক দোকানদারদের হাত থেকে বাঁচার জন্য কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। ডেফিনেটলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টিভি কেনার সময় ডেফিনেটলি একটা ব্র্যান্ড চুজ করে কেনাটা উচিত। রাইট। তো 1 নাম্বার পয়েন্ট আমি যেটা বুঝবো, আমি 1 বাই 1 বলি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে ব্র্যান্ড চুজ করতে হবে। একটা ব্র্যান্ডের টেলিভিশন কিনবেন, যেমন আপনার ব্র্যান্ড কীভাবে বুঝবেন সেটা আপনি প্রথমে আপনি ইউটিউবে সার্চ দিবেন, ওই যেই টিভিটা আপনি কিনতে চাচ্ছেন বা দোকানদার বোঝাচ্ছে ওইটা আগে দেখবেন, সার্চ দিয়ে আপনার মানে ইউটিউবে কতগুলো পজিটিভ রিভিউ আছে, ইন্টারনেটে কতগুলো ভিডিও আছে। যদি ভিডিওই না থাকে তাহলে আপনি বুঝতে হবে এটা ব্র্যান্ডই না, এটা হচ্ছে যার যার নামে ব্যক্তিগত নাম দিয়ে টেলিভিশন, নিম্নমানের টেলিভিশন মার্কেট থেকে কিনে সে নিজেই একটা ব্র্যান্ড তৈরি করতেছে, ঠিক আছে। যেটার মানে আপনার ভবিষ্যতে আপনি অনেক ধরনের প্রবলেম ফেস করবেন, কারণ একজন দোকানদার নিজে একটা ব্র্যান্ড খুলে ফেলছে। সো এটা তো আপনি বুঝছেন, দোকানদাররা হয় কি 1 বছর পরে থাকবে তার কি কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে। কিন্তু কোম্পানির যদি ব্র্যান্ডের টেলিভিশন কিনেন তাহলে অবশ্যই আপনি সেটা নিশ্চয়তা আছে, ঠিক আছে। সো সেই নিশ্চয়তা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে একটা ভালো ব্র্যান্ডের টেলিভিশন কিনবেন কিনা, এবং আপনার মানে ব্র্যান্ডের পাশাপাশি আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কিনা। কারণ কাস্টমাররা সেম কনফিগারেশনের টেলিভিশন কিছু কিছু ব্র্যান্ড যেগুলি অলরেডি পাবলিক সবাই চিনে জানে, আপনার দেখা যায় 10 থেকে 30,000 টাকা বেশি দিয়ে কিনতেছে, মানে বেশি দিচ্ছে শুধুমাত্র মানে একই টেলিভিশন।
শুধু ব্র্যান্ড ভ্যালুটা দেখা যায় কেউ পাবলিসিটি প্রচার বেশি করছে, সে এই জন্য তার 10-20 হাজার টাকা বেশি নিচ্ছে। কিন্তু কোয়ালিটির দিক দিয়ে, টিভির কোয়ালিটির দিক দিয়ে দেখা যায় যে 10,000 টাকা কম নিচ্ছে, তার সমানে বা তার থেকে হ্যাঁ পারফরমেন্স, টিভির পারফরমেন্স সেম ব্র্যান্ডেড টেলিভিশনের ক্ষেত্রে। সো বাজেট ফ্রেন্ডলি কিনা সেই বিষয়টাও খেয়াল রাখবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন যে ওয়ারেন্টি গ্যারেন্টি কি। অনেক কাস্টমার আছে বাজারে যায়, দোকানদাররা বায়েস্ট করার বলে আমার টেলিভিশন এই সেই অমুক সেমক অনেক কিছু ভালো, কিন্তু গ্যারান্টি কার্ডটা যখন আপনি খুলবেন, আপনি গ্যারান্টি কার্ডের মধ্যে দেখবেন কি প্যানেল গ্যারান্টি 1 বছর। 1 বছরের প্যানেল গ্যারান্টি মানে আপনি প্রতারণার খপ্পরে পড়লেন। কারণ নিম্নমানের টেলিভিশনগুলি সাধারণত 1 বছরের প্যানেল গ্যারান্টি দেয়, এবং 1 বছর পরে গিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম হবে, টেলিভিশন কিনছেন 10,000, 9,000 টাকায় আপনি দোকানদার চাইবে যে 9,000 টাকা দেন, আপনি এই প্যানেলটা চেঞ্জ করে দেন। এমন শুনছি মানে ছোটখাটো প্রবলেম হলেও বলে 5-7,000 টাকা লাগবে। 5-7,000 টাকা লাগবে, এটা হয়তো 500 টাকায় ঠিক করা যেত। সেইটাও বেশি। মানে 1 বছর কোনো রকম পার করতে পারলি দেখা যায় ওই টেলিভিশনের পারফরমেন্স, মানে টেলিভিশনটা নষ্ট হইলে কাস্টমার পকেট থেকে নতুন আর একটা টেলিভিশনের টাকা নিয়ে যাচ্ছে। সো ওয়ারেন্টি গ্যারান্টিটা খুবই ভালোভাবে খেয়াল করবেন যে আপনি যে গ্যারান্টি কার্ড, সেই গ্যারান্টি কার্ডে দেখি তো প্যানেল গ্যারান্টিটা কত বছর। যেমন প্যানেলটা কি বোঝায়, এই যে গ্লাসটা যেটা, এই গ্লাসটাকে বলে প্যানেল, ঠিক আছে? এই প্যানেলটা হইছে মেইন একটা টেলিভিশনের, ঠিক আছে? এলইডি টেলিভিশন, অ্যান্ড্রয়েড যে টেলিভিশনের প্যানেলটাই মেন। যে টাকাটা কিনবেন সেই টাকার দেখা যায় 70 to 80% টাকা লাগে এটা রিপ্লেস করতে। আবার 1 বছর পর যদি আপনার প্যানেলটা নষ্ট হয়ে যায়, যে প্যানেলটা আবার নতুন করে লাগিয়ে দিচ্ছে সেটার কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। হ্যাঁ, ওইটা আবার আপনার 1 সপ্তাহ পরে নষ্ট হইতাছে, আবার নতুন করে আরেকটা প্যানেল আপনি ই করে। ব্র্যান্ডের ক্ষেত্রে কি এটা হয় ভাই, যে আমার প্যানেলটা যদি 1 বছর পরে নষ্ট হয়ে যায়, যদি আমার 4 বছরের গ্যারান্টি থাকে, সেক্ষেত্রে কি আমার নতুন আরেকটা প্যানেল লাগাবে? ব্র্যান্ডের ক্ষেত্রে কি হয়, ব্র্যান্ড তো শুরুই করে 3 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে। 3 বছর, 4 বছর, 5 বছর। সো মানে তারা দেয় অনেক বছর প্যানেল গ্যারান্টি। 5 বছরের মধ্যে যদি আমার 5 বার নষ্ট হয় প্যানেল, তাও কি কোম্পানি চেঞ্জ করে দিবে? হ্যাঁ, 5 বারে আপনাকে চেঞ্জ করে দিবে। কিন্তু নরমালি আমরা দেখছি ব্র্যান্ডেড টেলিভিশনগুলি মানে নরমালি আপনার সার্ভিসে আসে না। হ্যাঁ, কারণ তারা 3-4 বছর 5 বছর কেন দেয়, কারণ তারা জানে এই প্যানেলটা অনেক ভালো উন্নত মানের প্যানেল। এই জন্যই ওরা কনফিডেন্স লেভেলটা ওই লেভেল আছে দেখেই ওরা কিন্তু 4 বছর 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্টটা দিচ্ছে। আর যাদের মানে প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা আপনার মানে ওরা নিজেরাই জানে যে এটা 1 বছর পরে নষ্ট হয়ে যেতে পারে, তো এই জন্য ওরা কিন্তু 1 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয়। এই একটা বিষয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি মার্কেটে টিভি কিনতে গেলে সর্বপ্রথম জিজ্ঞাসা আপনার প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কত। প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছর মানেই আপনি বুঝে নেবেন যে এই টিভির বাই আপনি 100 হাত দূরে থাকেন, 100 হাত দূরে থাকেন। এই গ্যারান্টি কার্ডের মধ্যে দেখেন প্রিন্ট করা, এই যে এরকম বাংলা এবং ইংলিশে প্রিন্ট করা, যদি লেখা থাকে যে হ্যাঁ 5 বছরের মধ্যে চেঞ্জ করে নতুন টিভি দিবে, তাহলে আপনি মনে করবেন যে এটা কোম্পানি দিছে। যদি এই ধরনের কার্ডের মধ্যে লেখা না থাকে, তার মানে বুঝতে পারবেন এটা দোকানদার নিজের থেকে দিছে, জাস্ট কিছু মুনাফা বেশি না। মার্কেটে আছে যে টিভির দাম 20,000 টাকা, সে এক্সট্রা আরো 23,000 টাকা নিচ্ছে, নিয়ে এই 3,000 টাকা বেশি নিয়ে তার পকেটে ঢুকাচ্ছে। 2 দিন পরে যদি দোকানদার বন্ধ হয়ে যায়, আপনি কি করবেন? আপনি তাই না, বোঝার বিষয় আছে। আরেকটা সবচেয়ে বড় বিষয় আমাদের এই অনলাইন বিজনেসে, যেটা গত মানে 6 মাস 1 বছর ধরে এত বেশি হচ্ছে যে আমাদের কাছে কমপ্লেন আস্তে আস্তে আমরা বিরক্ত। আমরা জিডি করছি, মামলা করছি, কিন্তু গভর্নমেন্ট এখনও এটা সমাধান আমাদেরকে দিচ্ছে না। সেটা হচ্ছে কি, যে অনলাইনে আপনাকে বলবে যে টেলিভিশনের দাম অনেক কম তার কাছে, টেলিভিশনের দাম অনেক কম, আপনি বিকাশ করেন, বিকাশ করার পরে আপনার টেলিভিশনটা আমরা পাঠাই দিব। আমাদের শোরুম ওই আপনাকে প্রথমে জিজ্ঞেস করবো আপনার বাসা কোথায়, আপনার বাসা থেকে অনেক দূরে একটা ঠিকানা দিব, যেমন চিটং দিব, খুলনা দিব, যশোর দিবে, অথবা সাভার দিবে। হ্যাঁ, মানে অনেক দূরে ঠিকানাটা দিয়ে বলবে যে এই ঠিকানায় যান, এই ঠিকানায় মানে এই ঠিকানায় আমাদের অফিস, আপনি বিকাশ করেন, আপনি টিভি আমি পাঠাই দিই। আপনি যদি ঢাকায় থাকেন, ওরা বলবে হয়তো বা বেনাপোল, না বেনাপোল, রাইট। আচ্ছা, ওরা থাকলে বলবে ঢাকায়। ওদের কাজটা কি, ওরা হইছে কম দামে অফার করে ফেসবুকে অ্যাড দিয়ে আমাদের ভিডিওগুলো এডিট করে দেন ওরা কি করে, আপনি বিকাশে 2,000, 3,000, 5,000 টাকা নিয়ে যেই কাস্টমারকে ব্লক করে দেয়। আচ্ছা, আপনাদেরকে চেনার উপায়টা কি, মানে আপনারা যে অথেন্টিক সেটা চিনবে কিভাবে? আচ্ছা, এইটা চেনার একটাই টেকনিক, সেটা হইছে বিকাশ প্রতারকরা আবার ভিডিও কল ধরে না, ইমো বা হোয়াটসঅ্যাপে। ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি যদি ভিডিও কল দেন, তাহলে বিকাশ প্রতারক কখনোই ভিডিও কল ধরবে না, কিন্তু আমরা ধরবো।
আমরা যারা অরিজিনাল আমরা কিন্তু মানে ভিডিও কলে আসবো এবং আমরা ভিডিও কলে যখন আসবো তখন আমরা বলে দিই আমাদের ছবিটা স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দেন, ঠিক আছে? রেখে দিয়ে তারপর আপনি অ্যাডভান্স পেমেন্টটা করেন। কিন্তু বিকাশ প্রতারকদের যদি বলেন আপনি ভিডিও কলে আসেন, আপনার ছবিটা আমরা রেখে দিব, তাহলে ওরা আর আসবে না, আসবেই না। সো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে বিকাশ প্রতারকদেরকে মানে বিকাশ প্রতারক। রাইট, এখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে, আপনি একটু দেখে নেন। এটা আমাদের বিকাশ নাম্বার, এটা আমাদের হটলাইন নাম্বার, ঠিক আছে? একটু কাছ থেকে দেখান। আচ্ছা, ওকে। সো নাম্বারগুলো আসলে বোঝাই যাচ্ছে। সো এটা হচ্ছে অরিজিনাল নাম্বার, মানে সিলভিয়া মার্টের সাথে যদি আপনারা কানেক্টেড হতে চান তাহলে কিন্তু এই নাম্বারগুলোর মাধ্যমে কানেক্ট হতে হবে। রাইট। সো এইটা একটা বিষয়, এই কোম্পানির প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি বেশি, এই ব্র্যান্ডও ইউটিউবে আমরা পাই। 3 নাম্বার হচ্ছে যে এটার যে গুগল সার্টিফিকেট কিনা, এটার গুগল সার্টিফিকেট এই যে দেখেন গুগল টিভি, এটা একদম গুগল টিভি, অরিজিনাল গুগল টিভি। এবং এইটার অরিজিনাল যে গুগল টিভি আমাদের কোম্পানি থেকে চ্যালেঞ্জ দিছে, ঠিক আছে? যে আপনি যে কোনো ভাবে সেটআপ করতে গেলেই তো দেখতে হ্যাঁ, সেটআপের সময় প্লাস আমরা যখন টেলিভিশন কিনতে আসবেন আমরা দেখাই দিব এটা কিভাবে চেক করতে হয়, এবং আমরা চ্যালেঞ্জ করে দিই যে আপনারা যে কোনো ভাবে এটা চেক করতে পারবেন এটা গুগল টিভি কি না। 2 নাম্বার হচ্ছে র্যাম রোমের ক্ষেত্রে এইটা থেকে অনেক কোম্পানি খুবই প্রতারণা করে। র্যাম রোমটা 2 জিবি 32 জিবি, যে আমাদের এই টিভিটা, এইটাতে অনেকে 1 জিবি 8 জিবি দেয়, 512 দেয়, সফটওয়্যারে 2 জিবি 16 জিবি দেখায়। এটা কিন্তু সেটিংয়ে গিয়ে অরিজিনাল কত জিবি এটা খুঁজে বের করা যায়। এটা আপনারা শোরুমে আসলে আমরা সেটিংসে গিয়ে আপনাদেরকে দেখাইতে পারবো, প্রমাণ করে দেখাই দিতে পারবো। জিবি কত ভাই, এখন নতুন নতুন অনেক টেকনোলজি টিভি নিয়ে আসছে। যদি কোম্পানি খারাপ টিভি দিতে এতদিন তাহলে কি সেগুলো পারতো না, ঠিক আছে? সো র্যাম রোমটা খুবই ইম্পর্টেন্ট। তারপর 4K টা অরিজিনাল কিনা, 4K একদম অরিজিনাল 4K টা আমরা চ্যালেঞ্জ করে আপনারা যে কোনো ভাবে 4K টা আমাদের কিনা, এটা 4K যেটা QLED এগুলি চ্যালেঞ্জ করে দিই যে আপনারা যে কোনো ভাবে মানে চেক করতে পারবেন। হ্যাঁ, আমাদের অরিজিনাল 4K। হ্যাঁ, চ্যালেঞ্জ। এবার মোটামুটি আমরা টিভির প্রাইসে চলে যাই, কাস্টমারদেরকে একদম বোরিং করে ফেলতেছি আমরা। চলেন আমরা প্রাইসে চলে যাই এবার। আচ্ছা, ঠিক আছে। প্রাইজের ক্ষেত্রে আমি সর্বপ্রথম দেখাই আমাদের 75 ইঞ্চিটা। 75 দেখাবেন আজকে? সর্বপ্রথম 75। আচ্ছা আচ্ছা। আমাদের 85 আছে, 85 প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। আর 75 এর প্রাইসটা হচ্ছে 99,000 টাকা। 99,000 টাকা। এবং আজকের ভিডিওতে আরেকটা বিষয়, আপনার ভিডিও দেখে যারা যারা আসবে তাদের জন্য বড় টিভিতে সবগুলিতে আমি ডিসকাউন্ট দিব। বিশেষ ডিসকাউন্ট এই মাসটা পুরাটাই দিব। জুলাই মাসটা ভেরি স্পেশাল, আমার বার্থডে, এটা আমার বার্থডে সেইটা। এবং আপনার এই ভিডিও দেখে যদি আসে জুলাই মাসে যারা আসবে, বড় টিভি 55 থেকে শুরু করে 55, 75, 65, 75, 85 এগুলো সবগুলিতে আপনার হ্যাঁ আমি একটা ভালো ডিসকাউন্ট দিব, ঠিক আছে? ওয়েবয়েসের কিন্তু একটা বিষয়, আমরা গত 3 বছর ধরে ওয়েবয়েস সিরিজগুলি যেগুলি সেল করতেছি, আমাদের 3টা ক্যাটাগরির প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে ওয়েবয়েস, একটা হচ্ছে গুগল অ্যান্ড্রয়েড, ঠিক আছে? আপনি আমাকে কিছুক্ষণ আগেই বলতেছিলেন ভিডিও শুরু করার আগেই যে ওয়েবয়েস এত সেল করছি, একটাও নাকি আমার রিপ্লেস আসে না। আমার একটাও রিপ্লেসমেন্ট আসে না, মানে আমার এটা অবাক হইছে। আমি অনেক কোম্পানির ভালো ভালো ব্র্যান্ড, টপ ব্র্যান্ড যেগুলি আমি সেগুলিও বিক্রি করছি, পৃথিবীতে যেগুলি লিডিং ব্র্যান্ড সেগুলিও আমি দেখছি সার্ভিসে আসে, কিন্তু ওয়েবয়েস সিরিজের টিভিগুলি একদমই আসে না, ঠিক আছে? এটা আমি অবাক হয়ে গেছি যে এত ভালো টেলিভিশন আমার লাইফে দেখি না, বছর ধরে আছে অথচ একটাও রিপ্লেসমেন্ট একটাও আসে না। ওয়েবয়েস লেখাটা একটু দেখাই দিই আমি, ঠিক আছে? এই যে ওয়েবয়েস দেখেন, আচ্ছা আচ্ছা, WEVOS, এটা হচ্ছে এটা অপারেটিং সিস্টেম, LG অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এই ওয়েবয়েস পাওয়ার্ড বাই ওয়েবয়েস, দেখেন এই যে প্রতিটা আমাদের পাওয়ার্ড বাই ওয়েবয়েস লেখা আছে, একদম আপডেটেড লেখা আছে। তো ওয়েবয়েস সিরিজগুলি মানে আমি সেল করে পার্সোনালি খুবই স্যাটিসফাইড। মানে অন্যান্য টিভি তো 100-তে 1-2টা আসে, এটা আমি 100-তে তো 1-2টা পাই না, ঠিক আছে? আমার মনে হয় আপনাদের কোন কোন সাইজগুলো अवेलेबल আছে? এইটা আমাদের একদম 75 থেকে আপনার 43 পর্যন্ত अवेलेबल। প্রাইসগুলো আমাদের একটু শেয়ার করে দেন। আচ্ছা, এইটা আমাদের 75 এর ওয়েবয়েসের, এটা 99,000 টাকা। আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের একটা ভালো আমি ডিসকাউন্ট দিব। আসতে হবে আগে শুরু। হ্যাঁ, যদি আসে ওভার দ্য ফোনে আমরা দিব না, ঠিক আছে? যদি আসে আমার শোরুমে তাহলে আমি এটা দিব, ঠিক আছে? ওয়েবয়েসের মধ্যে 65 ইঞ্চি আছে, 65-এর মধ্যে এই যে দেখেন, আচ্ছা 65ও আছে, হ্যাঁ 65 আছে। এইটা কিন্তু 5 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, দেখেন 5 বছর, হ্যাঁ 5 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5টা বছর কাটিয়ে দিতে পারবেন। তবে 5 বছর হলেও
10 বছরও কিছু হবে না এটা। এইটা আমার যেটা মনে হয়, আমি 3 বছর ধরে সেল করতেছি, তো আমার কাছে মনে হয় এটা 20 বছর কিছু হবে না। মানে এটা একটা কনফিডেন্স, একটা প্রচুর এইটিএম ওয়েবাই সিরিজের ক্ষেত্রে আমার এক্সট্রা একটা কনফিডেন্স লেভেল, যে এটার কালার, রেজলিউশন, সাউন্ড সিস্টেম এবং সার্ভিস রেশিও এত ভালো টেলিভিশন আমি খুবই কম দেখছি, খুবই কম দেখছি। আমি কিন্তু আপনি হয়তো বা জানেন আমি অলমোস্ট 20 বছর ধরে টেলিভিশন সেক্টরে আছি। এইটা যদি আপনারা নিতে আসেন বাইরের ভিডিও দিয়ে আসলে সেটাতে অনেকটা extra ভালো। discount থাকবে। এই মাসের জন্য শুধু ডিসকাউন্ট এই থাকবে, মাস? শুধু জুলাই মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, জুলাই মাস। ওকে, আচ্ছা, এরপরে তারপরে আমাদের 55 ইঞ্চি আছে। আচ্ছা, এখানে 55টা already 55টা অলরেডি খোলা আছে আমার, ফ্রেমলেস 4K সাউন্ড বার সিস্টেম সহ। এইটা আমাদের মানে মডেল নাম্বার হচ্ছে DE2 আচ্ছা, আচ্ছা। DE2। Okay, আমাদের কিন্তু 65 মডেলও DE2, হ্যাঁ, আর 75-এর মডেলটা হচ্ছে DF1, মানে যেগুলো নাকি ওয়েবওয়েস সিরিজ। ওয়েবওয়েসের 55টা যদি নিতে চান তাহলে 51,000 টাকা। এটা হচ্ছে আবার 51,000 টাকা। এটা 51, এটাও কিন্তু 5 বছরের প্যানেল ডিজাইনটা রিপ্লেসমেন্ট। সুন্দর ভাইয়া। এটা ডিজাইনটা জাস্ট অস্থির, অসাম, ঠিক আছে। এবং এটার কোয়ালিটি, প্যানেল কোয়ালিটি, এটার কালার রেজলিউশন এবং সাউন্ড কোয়ালিটি জাস্ট যদি শোনেন না, মানে আপনি সামনে না আসলে বুঝতে আর পারবেন না। এখানে কিন্তু দেখেন এক্সট্রা একটা সাউন্ড বার দেওয়া আছে। হ্যাঁ, ওকে, সো মোটামুটি এরপরে 43 ইঞ্চিটা হ্যাঁ, अवेलेबल আছে। এরপরে 43 ইঞ্চিটা হইছে মেটাল বডি, হ্যাঁ, 4K। Okay, okay. এটা আমাদের আপনার গতকালকে ছিল 35,000 টাকা, আজকে আপনার ভিডিওর জন্য আমি এটা 33,500 টাকা করছি, ঠিক Only আছে। 33,500 33,500 টাকা। আচ্ছা। গতকাল পর্যন্ত 35 ছিল, আজকে থেকে এটা জুলাই মাসে 33,500 টাকা মানে থাকবে। ভাইয়ের বার্থডে যেহেতু এই মাসটায়, তো সবাই কিন্তু এই ট্রিটটা পাচ্ছেন আপনারা। রাইট, রাইট, ওকে, সো এবার আমরা কিন্তু গুগল টিভিতে চলে যাচ্ছি ভাই। গুগল টিভিতে না, গুগল টিভির আগে কিন্তু আমি অন্য আরেকটা বিশেষ টেলিভিশন দেখাবো, বিশেষ টিভি। সেটা হচ্ছে আমাদের কিন্তু নতুন সবচেয়ে মানে বিশ্বের মধ্যে সবচেয়ে আপডেটেড যে এলসিডি প্যানেল, সেটাকে বলে QLED। QLED, সেই QLED নিয়ে কিন্তু আমাদের শুধুমাত্র 2টা সাইজ আসছে QLED, একটা 65, একটা 55। এই যে দেখেন QLED, এই সেই টিভি QLED, যেটা হ্যাঁ। হচ্ছে আপনারা যদি অন্যান্য ভালো ব্র্যান্ডের কিনতে যান 1.5 থেকে 2 লাখ মিনিমাম তো লাগবেই। এইটা একটু বসেন, বসে দেখাই এটা। আচ্ছা, এই 65 ইঞ্চি যদি আপনি সনি স্যামসাং নিতে যান তাহলে অলমোস্ট আপনার 2 লক্ষ প্লাস প্রাইস পড়বে, Price পড়ে যায়, 2 লক্ষ প্লাস প্রাইস পড়বে। এবং এটা কিন্তু আপনি যদি লোকাল ব্র্যান্ড নেন, আপনি সর্বনিম্ন প্রাইস আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। QLED, এই যে QLED এর লেখাটা দেখেন, একদম লিখে 4K QLED। এটার মডেল হচ্ছে 65G3V, আচ্ছা, ঠিক আছে। এটা র্যাম রোম, এটা কিন্তু 2GB 32GB। এটা কিন্তু আপনার রিমোট ছাড়াও চলে, রিমোট সহ চলে, রিমোটও আছে। আপনি Remote যদি ছাড়াও আছে। আপনি যদি বলেন রিমোটটা আমি রেখে দিব ডয়ারে, আমি রিমোট ছাড়াই চালাবো, তো মুখে আপনি যা কমেন্ট করবেন তাই চলে আসবে। এটাকে বলে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। এটার মধ্যে আবার ডলবিও আছে। হ্যাঁ, এটার মধ্যে ডলবি সাউন্ড সিস্টেম আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ড সিস্টেম আছে। Right, এইটার প্রাইস হচ্ছে 75,000 টাকা। এইটার প্রাইস কিন্তু 75,000 টাকা। 75,000 হ্যাঁ, টাকা। QLED আচ্ছা, আচ্ছা, 65 QLED, গুগল প্লাস QLED দুইটা কিন্তু একসাথে। আচ্ছা, আচ্ছা। এটার প্রাইস হচ্ছে 75,000 টাকা। আপনারা যারা শোরুমে আসবেন তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে। তো ভাই এটা 55 তো अवेलेबल আছে। হ্যাঁ, 55 অ্যাভেল আছে। এটা আজকে স্টকটা শেষ, একটু আগে 2টা কাস্টমার 2 পিস ছিল, 2 পিসই নিয়ে গেছে, কালকে থেকে অ্যাভেলেবেল। কালকে এটার প্রাইস হচ্ছে 63,000 টাকা, 63,000 টাকা। 63,000 QLED। আচ্ছা, আচ্ছা। QLED যদি আপনি নিতে চান, আবার দেখেন গুগল টিভি QLED, Okay, ঠিক okay. আছে। এটা যদি 55 ইঞ্চি নিতে চান তাহলে 63,000 টাকা। 63,000 টাকার টিভিটা আপনারা যদি কেউ আসেন শোরুমে আসলে এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবেন। Discount থাকবে। এবার আমরা গুগলে চলে যাই। গুগলে আমাদের 65 থেকে শুরু, 65 এই যে গুগল টিভি, আচ্ছা, আচ্ছা। গুগলে ভয়েস কন্ট্রোল সহ আপনার রিমোট ছাড়াই চলবে, হ্যান্ডস ফ্রি, এই যে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। Okay. 65 প্রাইস হচ্ছে 66,000 টাকা। 66,000 66,000 টাকা। এটা যদি আপনারা শোরুমে আসেন একটা এক্সট্রা ভালো ডিসকাউন্ট দিব আচ্ছা, এখানে আপনাদেরকে, কিন্তু আমরা এই ঠিক যে আছে। 55 দেখতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, 55 আছে আমাদের। যে 55 55 ইঞ্চি। এই যে 55 ইঞ্চি, এটার প্রাইস হচ্ছে 54,500 টাকা। ওকে, গুগল টিভি, ফিজিক্যালি দেখাই দিব নাকি ভাইয়া? হ্যাঁ, ফিজিক্যালি এই যে দেখেন, দেখাই দিন। এটা দেখেন ফ্রেমলেস, একদম অস্থির ফ্রেমলেস, level এর অস্থির সুন্দর, লুকটা।
আউটলুকটা দেখেন অনেক এবং 4K UHD ক্রোমকাস্ট সহ এটার প্রাইস হচ্ছে 54,500 টাকা। 54,500 টাকা। এবং আমাদের টেলিভিশনগুলি আবারও বলি, জেবিকো টেলিভিশনগুলি কিন্তু অরিজিনালি যা ডিক্লেয়ার দিবে তাই থাকবে। 4K মানে 4K, অরিজিনাল 4K। গুগল টিভি মানে গুগল অরিজিনাল টিভি। র্যাম রোম 2GB 32GB মানে 2GB 32GB অরিজিনাল। এবং ভয়েস কন্ট্রোল অরিজিনাল মানে অরিজিনালি। যেই বিষয়গুলি ভিডিওর শুরু থেকে বলছিলাম অরিজিনাল কি না, সেই বিষয়গুলো আমরা আপনারা শোরুমে আসলে দেখাই দিব, প্রমাণ দিয়ে দিব। এরপরে 43 ইঞ্চি আছে, 43 ইঞ্চি আপনি গুগল টিভি যদি নেন সেটার দাম মাত্র 36,500 টাকা। এটা কিন্তু খোলা আছে, এই যে ডিসপ্লেতে দেওয়া আছে। ওকে, এটা তো 32 আছে আপনাদের কাছে? হ্যাঁ, না এটা 32 আছে, 32 এর আমার খোলা নাই। এই যে এখানে আছে, ওই পাশে হ্যাঁ খোলা আছে। এই যে কার্টুন দেওয়া আছে গুগল টিভি, এটা 18,500 টাকা। এটা দেখাই, এই যে এখানে দেখাই দেই, এই যে টেলিভিশন গুগল টিভিটা 18,500 টাকা। ওকে, 32 এর মধ্যে যারা আল্ট্রা সিরিজ নিতে চান 5 বছর প্যানেল গ্যারান্টি DF1 CS মডেল, এটা 17,500 টাকা। আর ডাবল গ্লাসের 32 যারা নিতে চান 15,500 টাকা। 3 বছর করে গ্যারান্টি থাকবে। এগুলি কিন্তু 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ঠিক আছে। আর গুগল টিভির যেগুলি দেখতেছেন বড় টিভি, সেগুলি কিন্তু সবগুলি 4 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনি দেখেছেন ভাই 5 বছরের মধ্যে 43 চাচ্ছিলাম, কম বাজেটের মধ্যে 4K আছে। হ্যাঁ, 43 5 বছরের মধ্যে একটা আছে, সেটা আমার ডিসপ্লেতে নাই, আল্ট্রা সিরিজ DF1 CS, সেটা হইছে 28,500 টাকা। এই যে এখানে একটু কাছ থেকে আমরা একটু দেখাই দিই, এই যে এই টিভিটা না ভাইয়া? হ্যাঁ, এই টিভিটা, এই যে মডেল নাম্বার দেখেন, মডেল নাম্বার একটু দেখাই দিচ্ছি। এটা কিন্তু 5 বছরের প্যানেল তো আছে, আবার অ্যান্ড্রয়েড ভার্সন 13। হ্যাঁ, অ্যান্ড্রয়েড ভার্সন এবং ফ্রেমলেস। এই যে ফ্রেমলেসটা দেখেন, স্লিম একটা টিভি, তাই তো ভাই? এটা একদম স্লিম একটা মডেল। এটা একদম কম বাজেটের মধ্যে 28,500 টাকা এবং 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। কিছু এসির কালেকশন দেখলাম আপনার কাছে। হ্যাঁ, আমাদের কিছু এসি আছে এবং আমাদের কিন্তু এসি গুলি সুপার, জাস্ট সুপার, ইনভার্টারের মতো। ইনভার্টারের মধ্যে দেখেন, ইনভার্টার 1.5 টন এবং 2 টন, আমাদের 2টা সাইজ আছে। এবং এটা কিন্তু ভয়েস কন্ট্রোল সহ। এটা আমার রিমোট লাগবে না, ভয়েসের মাধ্যমে আপনার এটার টেম্পারেচার কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এবং এটারও মজার বিষয় বলি, এখানেও অনেকে ইনভার্টার, কিন্তু অনেক কোম্পানি ইনভার্টার বলে কিন্তু রিয়েল ইনভার্টার না। আমাদের ইনভার্টারটা রিয়েল, সেটা আমি দেখাই দিব। এবং এটার যে কপার পাইপ কিন্তু কপার খুলে দেখাই দিই না ভাইয়া? হ্যাঁ, দেখেন, একদম খুলে দেখাই দিই আমরা। এই দেখেন গোল্ডেন সিল কিন্তু ইউজ করা। এবং এই যে কপারটা দেখেন, হ্যাঁ, এই কপারটা অনেকে সিলভার দেয়, এটা কিন্তু গোল্ডেন কপার মানে কিন্তু এটা খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, তামার যেটা, এটা কিন্তু যারা নাকি কম দামিতে ইয়াতে সম্ভব না। এবং ডাবল কপার দেওয়া, ডেফিনেটলি অ্যালুমিনিয়াম হলে সেটা কিন্তু লিকেজ হওয়ার চান্সেস থাকে, বাট গোল্ডেন ফিল্ম মানে লিকেজ হবেই না, রাইট। এবং এটা কিন্তু ডাবল কপার দেওয়া। সো আপনার টেলিভিশনের মতো জেবিকোর এসি গুলিও কিন্তু আপনার কোয়ালিটি সম্পন্ন। আপনারা বাজারে দেখেন এত সুন্দর, এত কোয়ালিটিফুল এসি আর কোথাও দেখেছেন কিনা? হ্যাঁ, ওকে, তো খুবই চমৎকার। ইনভার্টারের মধ্যে চাচ্ছেন, বাজেট কেমন ভাইয়া? বাজেট হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি। আমাদের এগুলি সেটিং সহ আছে আপনার 1.5 টন হইছে 65 এবং 2 টন হইছে 75। আর যদি সেটিং আপনারা না নেন, ডেলিভারি এটা না নেন, তাহলে 60 আর 70,000 টাকা। আচ্ছা, যদি আপনারা শোরুমে আসে নিজ খরচে সবকিছু করতে চান 60,000 আর 70,000। 70,000 আছে 2 টন, 2 টন 70,000 আর 1.5 টন হইছে 60,000। আচ্ছা, ওকে। সো একদম অথেন্টিক জায়গায় চলে আসি অথেন্টিক প্রোডাক্ট দেখানোর জন্য। সো ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা শেয়ার করে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়াম। যারা অনেকে ভুল করে মতিঝিলের গুলিস্তানের ক্রিকেট স্টেডিয়ামে চলে যান, তারা যাবেন না, দয়া করে আপনারা মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামে আসবেন। এখানে এসে VIP 1 নম্বর গেট, যেখান দিয়ে খেলোয়াড়রা ঢোকে, VIP 1 নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের এই শোরুমটি। IFIC ব্যাংক, এই ব্যাংকের মধ্যে হাউস নাম্বারটা হচ্ছে 39, রোড নাম্বার হচ্ছে 7, ব্লক H। এই বিল্ডিংয়ের মধ্যে কি কি শোরুম আছে? নিচতলা হচ্ছে একটা স্পোর্টসের দোকান, 2 তলায় ব্যাংক, 2 তলায় আমাদের শোরুমটি, 3 তলায় আছে আপনার বিউটি বার একটা সেলুন, 4 তলায় একটা জিম, স্লিম পয়েন্ট জিম। সো এই বিল্ডিংটা কমার্শিয়াল, পুরোটাই কমার্শিয়াল। বাইরের থেকে যারা আমাদের সাইনবোর্ডটা দেখতে অসুবিধা হয়, তারা দেখবেন কি লেখা স্লিম পয়েন্ট জিম অথবা বিউটি বার সেলুন, বা বাইরে আপনারা জেবিকো সাইনবোর্ড দেখিয়ে ফেলবেন। হ্যাঁ, জেবিকো সাইনবোর্ডটা যারা না দেখেন, প্রবলেম হয় নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে ফোন করলে ভাইরা কিন্তু রিসিভ করে নিয়ে আসতে পারবে। তো মোটামুটি আমার মিরপুর 2 নাম্বার, কিন্তু মিরপুর 2 নাম্বার। হ্যাঁ, মিরপুর। তো মোটামুটি আছে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের টিভি কেনার ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।